মুঘল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি বিচলিত তাজমহলকে ঘিরে হঠাৎই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বলিউড পরিচালক তুষার গোয়েল নির্মিত দ্য তাজ স্টোরি সিনেমাটি সেই বিতর্কে সূত্রপাত ঘটিয়েছে। সিনেমাটিতে বিশ্বের সবচেয়ে পরিচিত প্রেমের স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক এবং সরকারিভাবে স্বীকৃত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মুভিটির একটি দৃশ্যে দেখানো হয়েছে তাজমহল আসলে মুসলিম সমাধি নয়, বরং একটি হিন্দু প্রাসাদ, যা পরে মুঘল শাসকেরা দখল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছিলেন। যদিও এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, আর অতীতেও ইতিহাসবিদরা এমন তথ্যকে একাধিকবার খণ্ডন করেছেন। ভারতের দক্ষিণপন্থী চিত্র প্রযোজক, পরিচালক ও সিনেমা কর্মীদের একটা গ্রুপ ইতিহাসকে বিকৃত করে নতুন নতুন চলচ্চিত্র তৈরি করছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের ও পরেশ রাওয়ালের মতো নামকরা অভিনেতারাও। 2022 সালে মুক্তি পাওয়া দ্য কাশ্মীর ফাইলস, যাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং অনুপম খের, ওই ছবিতে দেখানো হয়েছে কাশ্মীর সমস্যার মূল ভিত্তি হল মুসলমানদের হাতে হিন্দুদের নির্যাতন ও নিপীড়নের ঘটনা। এটি ছিল একটা মিথ্যাচার প্রচারমূলক ছবি, যা কাশ্মীরের আলাদা রাজ্যের মর্যাদা হরণে মোদির চক্রান্তের একটা সাফাই ছিল। এই ছবির সাফল্যের কারণ বলা যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর টিকিট করমুক্ত ছিল এবং এটা ব্যাপক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। এর আগে 2018 সালে নির্মিত হয়েছিল পদ্মাবত সিনেমা। রাজকুমারী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজিকে নিয়ে সিনেমাটি পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বানসালী। এই ছবি নিয়ে বানসালীকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। অনেক জায়গায় এই সিনেমার শুটিংয়ে বাধা দেয়া হয়, সেট পুড়িয়ে দেয়া হয়। বানসালী একজন উদারপন্থী সৃজনশীল পরিচালক, কিন্তু ডানপন্থী ও সেন্সর বোর্ডের চাপে তাকে ছবির স্ক্রিপ্টে অনেক পরিবর্তন করতে হয়েছিল। এবার কল্পকাহিনীর ভিত্তিতে সিনেমা বানানো হয়েছে তাজমহলকে নিয়ে, নাম দ্য তাজ স্টোরি। দ্য তাজ স্টোরিতে তাজমহলের পেছনের সত্য উন্মোচনের দাবি করা হয়েছে। ছবিটিতে বলা হয়েছে, মোগল সম্রাট শাহজাহান দখল করার আগে স্মৃতিস্তম্ভটি একসময় তেজ মহালয়া নামে একটি হিন্দু মন্দির ছিল। এই কল্পকাহিনী বহু বছর ধরে নানাভাবে হিন্দু উগ্রবাদীরা প্রচার করে আসছিল। খুব কম লোকই এটিকে বিশ্বাসের স্থান দিয়েছিল। এখন ছবি করে এই কল্পকথা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অভিনয় যোগ দিয়েছেন খ্যাতনামা ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল। ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে এরই মধ্যে ভারত ও ভারতের বাইরে দারুণ হইচই হচ্ছে, কারণ তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, ভারতের সবচেয়ে স্বীকৃত স্মৃতিস্তম্ভ। ভারতের পর্যটন দফতরের ইশতেহারের প্রথম পাতায় থাকে এর ছবি এবং এটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম কড়া ভাষায় এই সিনেমা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এই সিনেমা মুক্তি পাওয়ার পর ভারতের নামকরা ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে লেখা হয়েছে, চলচ্চিত্র নির্মাতাদের একটি অংশ আমাদের ইতিহাসের ত্রুটিগুলো সংশোধন করতে ব্যস্ত। কয়েক মাস আগে মুক্তি পেল হিজ স্টোরি অব ইতিহাস সিনেমাটি, যা নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। এই সপ্তাহে আমরা দেখলাম চলচ্চিত্র দ্য তাজ স্টোরি, যা আমাদের অতীতের আরেকটি সংশোধনবাদী দৃষ্টিভঙ্গি, যা প্রচুর মনোযোগ আকর্ষণ করছে, কারণ এতে তাজমহলকে একটি হিন্দু মন্দির বলে দাবি করা হয়েছে এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতা এর মূল চরিত্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এক নিবন্ধে লিখেছে, দ্য তাজ স্টোরি হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের বাগাড়ম্বরের একটা বৃহত্তর পরিবেশের সঙ্গে মিলে যায় এবং যা ভারতের প্রভাবশালী জনপ্রিয় বলিউড সংস্কৃতির মাধ্যমে প্রসারিত হচ্ছে। বলিউড সাবা, দ্য কাশ্মীর ফাইলস এবং পদ্মাবত সহ ধারাবাহিকভাবে নির্মিত চলচ্চিত্রগুলোর একটি ধারা তৈরি করেছে, যা ইতিহাসকে পুনর্কল্পনা করে, প্রায়ই মধ্যযুগীয় মুসলিম শাসকদের রক্তপিপাসু অত্যাচারী হিসেবে চিহ্নিত করছে। একই সঙ্গে ঐতিহ্যবাহী ভারতীয় মুসলিম স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য এবং রন্ধন প্রণালীর অবদানকে নিপীড়নের একক আখ্যানে পরিণত করছে।
তুরস্কের অনলাইন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডও তাজমহল নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, তাজমহলের উৎপত্তি মোগল ইতিহাসে নিখুঁতভাবে নথিভুক্ত পর্বগুলোর মধ্যে একটি। সম্রাটের সরকারি ইতিহাস গ্রন্থ বাদশাহনামায় এই প্রকল্পের প্রতিটি পর্যায়ে লিপিবদ্ধ করা আছে। স্থপতি, ব্যয় এবং এমনকি জমির দলিল, যা পশ্চিম ভারতীয় রাজ্য রাজস্থানের আম্বরের রাজা জয় সিংহের কাছ থেকে কেনা হয়েছিল। শিলালিপিতে ওস্তাদ আহমেদ লাহোরিকে মোগল সাম্রাজ্যের প্রধান স্থপতি এবং আমানত খান সিরাজিকে ক্যালিগ্রাফার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো ফার্সি, সংস্কৃত বা ঔপনিবেশিক যুগের উৎসে তেজমহলার নামে কোনো মন্দিরের উল্লেখ নেই। কাঠামোর ফার্সি, তৈমুরি এবং ভারতীয় নকশার মিশ্রণই মোগল নান্দনিকতাকে সুস্পষ্টভাবে তুলে ধরেছে। একজন স্বঘোষিত সংশোধনবাদী ইতিহাসবিদ পুরুষোত্তম নাগেশ এই মন্দির তত্ত্বটি 1980 সালে লিখিত এক বইতে প্রথম প্রকাশ করেন। তাজমহল নিয়ে এই কল্পকাহিনী এতদিন খুব কম লোকই বিশ্বাস করেছে। দ্য তাজ স্টোরি মুক্তি পাওয়ার পর পরিস্থিতি পাল্টে যেতে পারে। ভারতে পৌরাণিক ও মন্দির নিয়ে ছবিগুলোর নায়কদের দেবতুল্য শ্রদ্ধা জানানো হয়। পরেশ রাওয়ালের মতো অভিনেতার উপস্থিতি এই ছবিকে অনেকের মনে ইতিহাসের প্রকৃত কাহিনী হিসেবে দাগ কাটাতে পারে। ভারতের একজন কট্টর হিন্দু জাতীয়তাবাদী নেতা, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এতদিন তাজমহলকে অভারতীয় শিল্প ও ঐতিহ্য বলে অচ্ছুত ভাবতেন। এখন তিনি বলছেন তাজমহল ভারতেরই ঐতিহ্য এবং কয়েকদিন আগে তিনি স্বহস্তে তাজমহলকে ঝাড়ু দিয়ে এলেন। এই সিনেমার সমর্থন ও জনপ্রিয়তা যদি তুঙ্গে ওঠে, তাহলে একসময় হয়তো ষড়যন্ত্র বিশ্বাসী অনেক কট্টরপন্থী লোক তীর, ধনুক ও হিন্দু দেবতার প্রতিমা নিয়ে ধেয়ে আসবে তাজমহলকে তেজ মহালয়া বানাতে। তাতে ক্ষতি হবে কার? সম্রাট শাহজাহানের, মোগল সাম্রাজ্যের, সম্রাজ্ঞী মমতাজ মহলের? তারা তো এখন ইতিহাস। ক্ষতি হবে ভারতের। সারা দুনিয়ার লোক ছি করবে। ক্ষতি হবে ভারত সরকারের। পর্যটন থেকে ওদের আয় কমে যাবে। আর ক্ষতি হবে ভারতীয় মুসলমানদের। তাদের মোগলদের আরেকটা অপকর্মের জন্য কাঁচুমাচু হয়ে অপদস্থ হয়ে থাকতে হবে। লাভ হতে পারে ভারতীয় ডানপন্থী রাজনীতিবিদদের এবং মোদীর দল বিজেপির। তারা আশা করবে তাদের ভোট ব্যাংকে যোগ হবে আরো অনেক বেশি হিন্দু ভোট। সংখ্যালঘুদের অপদস্থ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট বাড়ানোই এসব প্রতিক্রিয়াশীল শক্তির মূল উদ্দেশ্য। তবে হিতে বিপরীতও হতে পারে, যেমন করে মোদীর দল গত নির্বাচনে হারিয়েছিল রাম মন্দির এলাকার লোকসভা আসনটি।